আজকের ভিডিওতে আমরা দেখতে যাব কিছু অদ্ভুত চোরদের কিছু অদ্ভুত চুরির ভিডিও, যেগুলো ক্যামেরায় ধরা না পড়লে কেউ বিশ্বাসই করতো না। আজকে তাই এই রোমাঞ্চকর ভিডিওতে আমরা দেখতে যাব ঘরের ভিতরে ঢুকে চুরি করা, গাড়ির শোরুম থেকে গাড়ি নিয়ে চলে যাওয়া, সব কিছুই আজকে আমরা দেখতে যাব এই ভিডিওতে। তো চলুন দেখা যাক। এটি একটি মোবাইলের দোকানের ফুটেজ, যেখানে একটি চোর দুটা মোবাইল একসাথে দেখছিল। তখনই সে ফোনটা নিয়ে দৌড় দেয়, কিন্তু সেখানে ছিল সেলফ লকিং ডোর, যার জন্য সে পালাতে পারেনি। দোকানের মালিক তাকে পুলিশের ভয় দেখায়। এর জন্যই ভাই আজকে এই দোকানের মালিক শুধু তার দরজার জন্য বেঁচে গেছিল, নাহলে যে কি হতো। এই চোরকে তার বস ফোর্স করেছিল মোবাইলটাকে চুরি করার জন্য দোকান থেকে এভাবে, কিন্তু চোর তা পারেনি। এটি একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে দুইটা চোর মোটরসাইকেল নিয়ে এসে গাড়ির ইন্ডিকেটর লাইট চুরি করছিল। এভাবে যখন চুরি করছিল তখন এইখান থেকে গাড়ির মালিক এসে ভাই একদম সুপার হিরোর মতো এসে ভাই চোরকে ধরলো। ধরে ভাই একদম ভাই দেখো একবারে লাফ দিয়ে যে চোরকে ধরলো। তো চোরকে তো থামিয়েছে, প্লাস চোরকে এমন শিক্ষা দিয়েছে যে চোর চুরি করার আগে দুইবার ভাববে যে চুরি করব কি করব না। একবারে মোটরসাইকেল থেকে নামিয়ে তো মার মেরেছে, প্লাস মোটরসাইকেলও কেড়ে নিয়েছে, আর একবারে গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে দিয়েছে চোরের। একদম চোরকে একদম উচিত শিক্ষা দিয়েছে। চোর আর জীবনেও সাহস পাবে না চুরি করার। এই ফুটেজটি পাঞ্জাবের, যেখানে দেখা যাচ্ছে যে একটা মেয়ে দরজাটাকে চেপে ধরে আছে, কেননা বাহির থেকে 3-4টা ডাকাত চেষ্টা করছে দরজাটাকে ভেঙে ফেলার। এই যেহেতু মেয়েটা বাসাতে একা আছে, কিন্তু মেয়েটার বুদ্ধি আছে। এই মেয়েটা তাই বুদ্ধি করে সে নিচের যে ছিটকানিটা আছে আস্তে করে লাগিয়ে দেয়। এই যে তখন মেয়েটা যখন ভয় পেয়ে যায়, তখন উপরের ছিটকানি যখন লাগাতে না পারে, তখন সে নিচের ছিটকানিটাকে লাগিয়ে দেয়। তখনই এই মেয়েটার বাসাতে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, সে তার বাচ্চা কাচ্চাদেরকে ডাকতে শুরু করে। দিয়ে মেয়েটা যখন চেষ্টা করছিল যে সোফাটাকে টেনে দরজার সামনে দিয়ে দেওয়ার, সেই সময় তার ঘরের ছোট মেয়ে চলে আসে। সে তার মেয়েকে সতর্ক করে তারপরে তার মা সর্বোচ্চ শক্তি খাটিয়ে সেই সোফাটাকে সে দরজার সামনে দিয়ে দেয়। তার মায়ের বুদ্ধি আছে বলাই লাগবে, না ছাড়া এভাবে এই ডাকাতদেরকে একা পক্ষে সামলানো অনেক বেশি কঠিন। তারপরে সে মহিলা এই ফোন দিয়ে তার আশেপাশে যত প্রতিবেশী আছে সবাইকে সতর্ক করে দিতে থাকে যে ডাকাতরা সুযোগ পেয়ে পরে আশেপাশে ফ্ল্যাটগুলোতে অ্যাটাক করে। এই ফুটেজটা হলো একটা জুয়েলারির দোকানে, যেখানে কয়েকটা চোর একসাথে ঢুকে হাতুড়ি দিয়ে যত গ্লাস আছে গ্লাস টাস ভেঙে ওই সোনার দোকানে জুয়েলার্সের যত সোনা আছে সব কিছু একসাথে ব্যাগের মধ্যে চুরি করতে থাকে। হ্যাঁ, পুলিশ ততক্ষণে হাজির হয়নি, ততক্ষণে তারা পুরা সোনার দোকানকে একবার চুরমার করে ফেলে। আর তারা যে অপরাধটা করছে, এই অপরাধের শাস্তি যাদের জন্য 10 বছরের মতো হতে পারে। তারা যত সোনা আছে সব কিছু লুটে নেয়। তখনই এই দোকানে পাবলিকরা তাদেরকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু তারা এই সামনের গ্লাসটাকে ভেঙে ঠিক সেভাবেই পালিয়ে যায়। আর ক্রাইমে যদি তারা ধরা পড়ে তাহলে তাদের 10 বছর মতো জেল হতে পারে। এই ফুটেজে দেখা যাচ্ছে কয়েকটা মোটরসাইকেল এক জায়গাতে আছে, তখনই একটা চোর এসে টেকনিক করে মোটরসাইকেলটাকে একবারে বেঁকিয়ে মোটরসাইকেলের যেটা লক আছে সেটাকে ভেঙে ফেলে মোটরসাইকেলটাকে চুপ করে নিয়ে এমন ভান করে মোটরসাইকেলে বসেছে যেন মোটরসাইকেলটা তারই, দিয়ে ঠিক চালাকি করে মোটরসাইকেলটাকে নিয়ে সে পালিয়ে যায় এখান থেকে। এভাবেই এর জন্য মোটরসাইকেল সব জায়গায় সবসময় সচেতনভাবে রাখা উচিত, কারণ আজকাল চোরের উৎপাত অনেক বেড়েছে। এভাবে যদি আপনারও মোটরসাইকেল চুরি হয় আপনারাও কি করবেন, তাই না? এটি একটি সোশ্যাল এক্সপেরিমেন্টের ভিডিও, যেখানে এই ভাই মোবাইল একটা ফেক মোবাইল ইউজ করে পাবলিকালি টেস্ট করছে যে পাবলিক যদি এরকমভাবে গাড়ির উইন্ডো দিয়ে হাত বের করা থাকে তারা কি মোবাইলটাকে টান দিবে। ঠিক সেই সময় এই ভাই এসে মোবাইলটাকে টান দেয়। তারা এত ফাস্ট যে নিমিষের মধ্যে মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক এখানে যে মাস্ক পরা ভাই মোবাইলটাকে চুরি করতে আসছে, ভাইয়ের টার্গেট কিন্তু মোবাইলের দিকে, কিন্তু ভাইকে ঠিক সেই সময় এই ভাই ইলেকট্রিক্যাল শক দিতে যায়, কিন্তু সেই সময় ভাই পালিয়ে যায়। ভাইয়ের ভাগ্য ভালো ছিল যে ভাইকে ইলেকট্রিক্যাল শক লাগেনি। হ্যাঁ, আর এই সময় এই কর্মকাণ্ড দেখে এখানে থাকা এই মোটরসাইকেলের ভাইটি হাসতে থাকে। এই ভাইও হাসছে তার কাজ দেখে। ঠিক তার কিছুক্ষণ পরে এই লাল ক্যাপ পরা ভাইটা আসে, ঠিক টেকনিক করে দৌড়াতে থাকে, কিন্তু সে ভাইও পারেনি, কেননা সে ভাই সচেতন ছিল, গাড়িতে থাকা ভাইটি সচেতন ছিল যাতে তার মোবাইলটা চুরি না হয়। এভাবেই ভাই সোশ্যাল এক্সপেরিমেন্ট। তখন সে ভাইটি বলে ডোন্ট ডু দ্যাট এগেইন। এটি একটি গ্রোসারি শপের ফুটেজ, যেখানে একটা চোর আসে। তখন এই মহিলা সেলসম্যানটাকে সে চোর বন্দুক দেখে ভয় দেখাতে থাকে, কিন্তু এই মহিলাটা এত বেশি পাওয়ারফুল যে মহিলাটা কিবোর্ড দিয়ে মেরে মানে ডাইরেক্ট এই যে চোরের হাত ধরে মানে চোরকে একদম দিয়েছে ভালো করে। হ্যাঁ, মানে কিবোর্ড দিয়ে মাথাতে একবারে হেডশট। আর এটা আরেকটা গ্রোসারি শপের ভিডিও, যেখানে এই লোক বন্দুক দিয়ে তাদেরকে ভয় দেখাতে থাকে, কিন্তু এখানে আঙ্কেলের ভাই বয়স হলো, সাহস আছে, চেয়ার দিয়ে কিন্তু ভাই একবার চোরই মানে ভয়ে পালিয়ে গেছে। এটি আরেকটি দোকানের ভিডিও, যেখানে এই চোর এসো এই মহিলাকে বন্দুকের ভয় দেখাতে থাকে, কিন্তু এই মহিলা ভয় না পেয়ে উল্টা এই যে দেখছো ভাই এই মহিলাই ডাইরেক্ট অ্যাটাক করে দিয়েছে চোরের উপরে, আর চোর ভয়ে পালিয়ে গেছে।
মানে সাহস থাকলে এরকম থাকা দরকার। এটা আরেকটা দোকানের ভিডিও যেখানে এই দোকানও সেম টু সেম বন্দুক দেখে ভয় দেখাতে আসে। আমার মনে একটাই প্রশ্ন, এই বন্দুকগুলো অরিজিনাল না ফেক? এই যে ভাইয়ের সাহস আছে, মানে ভাই লাঠি দিয়ে চোরকেই তাড়া করেছে। এই যে বাইরে যেও মানে চোরকে ভয় দেখাতে থাকছে লাঠি দিয়ে। একবারে ভাই এটা লাঠি না হকি ব্যাট এটা আমি তাই ভাবছি। একবার চোরই ভয়ে পালিয়ে গেছে ভাইয়ের সাহস দেখে। ভাইয়ের কিন্তু তো ভাই আজকের ভিডিও এতখানি। কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম যদি আরও আশ্চর্যজনক এবং রহস্যময় ভিডিও পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, বেশি কিছু না, জাস্ট সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে। আর অবশ্যই সবাই একটা করে কমেন্ট করবেন। আচ্ছা।